ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ম্যাথমেটিক্স 2 এর নবম অধ্যায়ের দ্বিতীয় ভিডিওতে আজকে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারের রচনামূলক কিছু কোশ্চেন, অতি গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো বারবার পরীক্ষায় আসে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা ম্যাথ লিখে রাখছি। তো আমি আজকে দুইটা নিয়মে ম্যাথ করব, মানে দুইটা নিয়ম কি পর্যায়ক্রমিক অন্তরকরণ নিয়ম তো একটাই, বা দুইটা টাইপের বা দুইটা প্যাটার্নের ম্যাথ করব। তো এখানে আমি একটা লিখে রাখছি, দেখেন এই দুইটা ম্যাথ কিন্তু কাছাকাছি, যে y ইকুয়াল সাইন ব্র্যাকেট m sin ইনভার্স x, আবার y ইকুয়াল tan ব্র্যাকেট m tan ইনভার্স x। তো দুইটা একই প্যাটার্নের এবং দুইটাকে আমরা সমাধান যখন করব দেখেন যে এই একই টাইপের প্রমাণ আমরা করব। ঠিক আছে, তো এই দুইটা ম্যাথ থেকে আজকে আপনাদেরকে আমি একটা করাই দেবো। তো বাকি একটা আপনারা আপনাদের হোমওয়ার্ক থাকবে বা আপনারা সহজে সেটা পারবেন যদি আপনারা এই প্রথম যে মানে যেটা আমি করে দেবো সেটা যদি ভালোভাবে দেখেন, বাকিটা অনায়াসে পারবেন। তো চলো আমরা শুরু করা যাক। আমরা প্রথমটা সমাধান করি। প্রথমটা আছে কি, দেওয়া আছে y ইকুয়াল হচ্ছে সাইন ব্র্যাকেট m sin ইনভার্স x। এইটা হচ্ছে দেওয়া আছে, এটা থেকে প্রমাণ করতে হবে এইটা। দেখো আমি প্রথমে লিখবো যে দেওয়া আছে y ইকুয়াল কি সাইন ব্র্যাকেট m sin ইনভার্স 1x। এটা হচ্ছে দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে এটা। তো এখন আমার প্রমাণের দিকে খেয়াল করতে হবে যে আমাকে কি প্রমাণ করতে হবে। দেখেন এখানে y1 আছে, y2 আছে, তার মানে এইখানে যে y এর যে মানটা দেওয়া আছে এটাকে আমাকে পর্যায়ক্রমে দুইবার অন্তরীকরণ করতে হবে। আমরা প্রথম একবার করার পরে পাবো কি, y কে অন্তরীকরণ করলে পাবো y1। আপনারা যারা আগের ভিডিও দেখে আসছেন, মানে পার্ট 1, এই নবম অধ্যায়ের পার্ট 1 যারা দেখছেন তাদেরকে এগুলা বোঝানোর প্রয়োজন হবে না যে y থেকে কিভাবে y1 আসলো। আমরা একবার অন্তরীকরণ করলে সেটাকে পাবো কি, y1 লিখতে পারি। এখন এই যে এই পাশে যেটা আছে সাইন ব্র্যাকেট m sin ইনভার্স x, এটাকে আমরা যখন একবার অন্তরীকরণ করব তো আমরা এরকম একটা জিনিস জানি যেটা হচ্ছে d বাই dx, ভিতরে যদি sin x থাকে এটাকে আমরা লিখতে পারি cos x, এটা আমরা লিখতে পারি। তো এখন এই পুরো যে ভ্যালু এটাকে যদি আমরা x ধরি তখন এই sin x হয়। তো sin x হলে কি হয়, এটা অন্তরীকরণ করে লিখতে পারি আমরা cos x। তার মানে cos x এর পরিবর্তে লিখব m sin ইনভার্স 1x। এখন এটা শুধু করলাম আমরা সাইন এর অন্তরীকরণ। এখন ব্র্যাকেটের ভিতরে তো x নাই, আছে কি m sin ইনভার্স 1x। তো এটারও অন্তরীকরণ করতে হবে। তো এটার অন্তরীকরণ করতে যদি করি, m টা হচ্ছে ধ্রুবক, m বাইরে চলে আসে, বাকি থাকে কি sin ইনভার্স 1x। তো এটার অন্তরীকরণ করলে সেটা আমরা আবার পাবো, এটার একটা সূত্র আমরা সপ্তম অধ্যায়ে শিখে আসছি, sin ইনভার্স 1x যদি হয় 1/1 - x স্কয়ার রুট আবার এটা। এগুলো আমরা অলরেডি আগে শিখে আসছি। তো এটার পরিবর্তে তাহলে কি লিখতে পারবো, 1/1 - x স্কয়ার রুট, এটা আমরা লিখতে পারি। এটা কিভাবে আসলো এটা একটু বুঝেন, এটা বুঝলে কিন্তু সবই বুঝবেন, পরবর্তী এগুলো পরের অন্তরীকরণ বুঝবেন। আমরা y কে একবার অন্তরীকরণ করলে লিখতে পারি y1, আর এই sin এটাকে যদি আমরা x ধরি sin x কে অন্তরীকরণ করলে পাবো কি cos x। তো x এর পরিবর্তে লিখবো যে এটাকে তো আমরা x ধরছি সেই হিসাবে লিখবো এটা। তো এখন এটা যেহেতু x না, তার মানে এটাকে আবার তাহলে আমাকে অন্তরীকরণ করতে হবে। তো এটাকে যখন আমরা অন্তরীকরণ করব তখন m টা হচ্ছে ধ্রুবক, m বাইরে নিয়ে আসলাম, sin ইনভার্স x, এটাকে অন্তরীকরণ করলে লেখা যায় 1/√1 - x স্কয়ার। এটা হচ্ছে সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি। তো এখন দেখেন এইখানে হচ্ছে কি আছে রুট আবার। তো রুটটাকে আমরা রাখবো না, তো রাখবো না ঠিক আছে, কিন্তু এটাকে আগে বাম পাশে নিয়ে আসি, 1 - x স্কয়ার রুট y1 ইকুয়াল কি cos m sin ইনভার্স 1x। ঠিক আছে, তো এখন আমরা যদি বর্গ করি, আপনারা এখানে ব্র্যাকেটে লিখে দিবেন অন্তরীকরণ করে, বা এখানে আমরা এখন বর্গ করব। তো এটা বর্গ করলে এখানে লিখে দিবেন ব্র্যাকেটে যে বর্গ করে। তো বর্গ করলে কি হয়, এই রুটটা চলে যায়, থাকে কি 1 - x স্কয়ার, আর এখানে y1 স্কয়ার হয়, যেহেতু আমরা এই পুরোটাকে বর্গ করছি। আর এই পাশে বর্গ করলে আসে কি cos স্কয়ার m sin ইনভার্স 1x। তো এখন আমরা আরেকটু ভাঙতে পারি, x স্কয়ার 1 - x স্কয়ার y1 স্কয়ার। এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, আমরা এরকম একটা সূত্র জানি যে cos স্কয়ার x ইকুয়াল হচ্ছে 1 - sin স্কয়ার x, এটা আমরা জানি। তো এখন এই যে cos স্কয়ার x আছে না, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 - sin স্কয়ার x, x এর পরিবর্তে যেটা m sin ইনভার্স 1x। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি।
এখন আমরা এই যে m sin ইনভার্স x, দেখেন এই যে সাইন ব্র্যাকেটে m sin ইনভার্স x, তার মানে এইটা ইকুয়াল লেখা যায় y স্কয়ার, কারণ কি y ইকুয়ালই তো এটা, তো এই স্কয়ারটা যদি জানেন আমি বাদ দিই, তার মানে সাইন m sin ইনভার্স x, তো পুরোটার উপরে যেহেতু স্কয়ার তার মানে এখানে হবে y স্কয়ার। তো আমরা সেটা লিখে ফেলি 1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস y স্কয়ার। এটা দেখেন, এটা কিন্তু এইখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে জাস্ট এটা ইকুয়াল y, সেই হিসেবে y স্কয়ার লিখি। তো এখন আমরা আবার অন্তরীকরণ করব, যেহেতু এখানে y2 আছে তো আমাকে পর্যায়ক্রমে দুইবার অন্তরীকরণ করতে হবে, এই কারণে তাই ধারাবাহিকতা। এখন আমি দ্বিতীয়বার আবার অন্তরীকরণ করব। তো দ্বিতীয়বার যখনই অন্তরীকরণ করব, এখানে দেখেন আছে, এটাকে যদি আমরা u ধরি, পরেরটাকে v ধরি, তার মানে ddx uv এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, যে ddx uv। তো এটাই কল কি, u কে একবার বাইরে রাখবো ddx v, দেন আবার v কে বাইরে রাখবো ddx u, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তার মানে আমি প্রথমে ধরেন 1 মাইনাস x স্কয়ার, এটাকে আমি বাইরে রাখলাম, এখন এই যে এটাকে অন্তরীকরণ করব, এটাকে অন্তরীকরণ করলে হয় কি 2y1, আর এটা যেহেতু আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, যেহেতু এটা x না, তার মানে এটাকে আমরা প্রথম অংশ করলাম কি স্কয়ারের জন্য 2y1, আর পরেরটা যখন y1 কে আমরা অন্তরীকরণ করব তখন আবার পাবো কি y2। তো পরবর্তীতে আবার এইটাকে বাইরে নিয়ে আসবো y1 স্কয়ার। এখন আমরা যে এইটাকে অন্তরীকরণ করব, তো এটাকে যখনই এইটুকুকে অন্তরীকরণ করব, 1 যেহেতু ধ্রুবক, তো এটাকে অন্তরীকরণ করলে পাবো 0, আর এই মাইনাস x স্কয়ার, তো এটাকে অন্তরীকরণ করলে পাবো এই স্কয়ারটা নিচে নেমে আসবে 2x 2 - 1, মানে হবে -2x। ঠিক আছে, ইকুয়াল। এখন এটাকে যদি আমি অন্তরীকরণ করি, এটা হচ্ছে ধ্রুবক, তো 0 হবে, আর এই y স্কয়ার এটাকে অন্তরীকরণ করলে কি হবে -2y। পরবর্তীতে আবার যখন y কে অন্তরীকরণ করব তখন পাবো y1। ঠিক আছে, এই লাইনটা আশা করি বুঝতে পারছেন, কারণ যারা আমার এই ভিডিওগুলো শুরু থেকে দেখতেছেন, বা অন্তরীকরণ সপ্তম অধ্যায়ে আমরা অন্তরীকরণ করছি সেটা দেখে আসছেন, বা নবম অধ্যায়ের যে পার্ট 1টা দেখছেন, যেখানে আমি সূত্রগুলো নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করছি, তারা এই জিনিসগুলো বুঝতে পারছেন সহজে। আর ম্যাথ কিন্তু মুখস্থ করার বিষয় না, তো যারা এই সিরিয়ালি ভিডিওগুলো না দেখেন বা টেনে টেনে দেখেন, তারা কিন্তু এই বিষয়গুলো বুঝতে তাদের কষ্ট হবে, যে এইটা থেকে কিভাবে এটা আসলো। ঠিক আছে, এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওগুলো একটু সিরিয়ালি দেখেন, তাহলে সহজে বুঝতে পারবেন। তো এখন আমি এই যে ডান পাশে চলে যাচ্ছি, যেহেতু আমার এখানে নিচে জায়গা নাই। দেখেন এরপরে আমরা কি লিখতে পারি, যে 1 মাইনাস x স্কয়ার 2y1 y2। এখন দেখেন এই যে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস কি হয় 2x y1 স্কয়ার ইকুয়াল হয় এই পাশে কি হয় 2y y1। এখন আমরা উভয় পক্ষ থেকে দেখেন আমার আছে কি, এই পাশে আছে কি 1 মাইনাস x স্কয়ার y2 আছে, তার মানে আমি এই অংশটুকু যদি আমরা বাদ দেই, আবার এখান থেকে 2y1 একটা বাদ দেই, 2y1 বাদ দিই, তখন দেখেন মিলে যাবে, এটা 1 মাইনাস x স্কয়ার, তারপর আছে কি y2 থাকবে, যেহেতু আমরা এই 2y1 দিয়ে উভয় পক্ষে ভাগ করব, মানে এই পাশেও ভাগ করব, এই পাশে 2y1 দিয়ে ভাগ করব। তো পরবর্তীতে হবে কি, এখানে দেখেন এই 2y1 বাদ দিলে থাকবে হচ্ছে x y1 ইকুয়াল, এই পাশে থাকবে, এখানে থাকবে শুধুমাত্র y। আচ্ছা, এখানে দেখেন এখানে থাকতেছে কি শুধু y। তো আমরা একটা জিনিস বাদ দিয়ে আসছি, সেটা হচ্ছে দেখেন যে এখানে যে m টা ছিল, এই যে m টা ছিল, আমি এখানে যে cos m sin ইনভার্স x, আর এটা বাম পাশে নিয়ে আসছি, m টা কিন্তু লেখা হয় না, তো এটা মিস হয়েছে, তো এটা আমি এখানে দিয়ে দিলাম। পরবর্তীতে যখন এখানে স্কয়ার করব তখন m স্কয়ার হবে, আবার এইখানেও m স্কয়ার হবে। ঠিক আছে, এইখানেও m স্কয়ার হবে। তো দেখেন পরবর্তীতে এখন এখানে যখন আমি অন্তরীকরণ করব, m যেহেতু হচ্ছে ধ্রুবক, তো এটার সাথে কিন্তু m থেকে যাবে, তো আমি সেটা লিখে দিচ্ছি যে m স্কয়ার মাইনাস, এটাকে করলে তো ঠিক আছে 2y y1 পাবো, কিন্তু m টা কিন্তু আমার থেকে গেছে, তো সেই m টা গুণ করে দিলাম এখন। আর এখানেও সেটা এটার সাথে গুণ আকারে থাকবে কি m স্কয়ার, তার মানে এইখানে থাকতেছে m স্কয়ার y, তো এখানে কি থাকতেছে এই m টা থাকতেছে, আর এখানে দেখেন এই যে মাইনাস ছিল একটা, তো
তো সেই মাইনাসটা দিয়ে দিলে এই যে এখানে ধরো মাইনাস থাকবে, তার মানে এখানে মাইনাস। তো ফাইনালি আসবে কি 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স, সেখানে ওয়াই ওয়ান ছিল, দেখেন যে 2 ওয়াই ওয়ান যদি একটা চলে যায় আর একটা ওয়াই ওয়ান থাকে তো এক্স ওয়াই ওয়ান, আর এই মাইনাসটাই বাম পাশে চলে আসলে কি প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল হচ্ছে 0। এটাই দেখেন আমাকে প্রমাণ করতে বলছে এখানে, দেখেন। তো আমরা তার মানে এখানে লিখতে পারি প্রমাণিত। তো আপনারা যদি এই ম্যাথটা ভালোভাবে বুঝে থাকেন তাহলে এই দ্বিতীয়টা এটাও একদম হুবহু সেম ভাবে করতে হবে। তো এই ম্যাথটা একটু আবার আপনাদেরকে বোঝাই দিচ্ছি যে প্রথমে যেটা দেওয়া ছিল সেটা লিখলাম, এটাকে আমি একবার অন্তরীকরণ করলাম, দেন হচ্ছে আমি বর্গ করলাম। বর্গ করার আগে রুটটাকে বাম পাশে নিয়ে আসলাম, বা বাম পাশে পরে আনলেও সমস্যা হয়, তো আমি আগে নিয়ে আসলাম বাম পাশে। দেন হচ্ছে যে বর্গ করলাম, মানে এই পাশে স্কোয়ার করলাম, এই পাশে স্কোয়ার করলাম। তো স্কোয়ার করার পরে আমি যে ভ্যালুটা পাবো, দেখেন যে এম স্কোয়ার 1 মাইনাস এই cos স্কোয়ার এক্স এর পরিবর্তে লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এক্স এর পরিবর্তে এটাকে এক্স ধরছি, এটাকে এক্স ধরছি, কারণ এটাই লিখছি। দেন আমরা এইটা ইকুয়াল আবার এটার যে মান সেটা ওয়াই স্কোয়ার, দেখেন যে এটার মান হচ্ছে ওয়াই, আর এই স্কোয়ার পরিবর্তে ওয়াই স্কোয়ার এটা লিখলাম। দেন আবার দ্বিতীয়বার যখন অন্তরীকরণ করবো, এটাকে ইউ এর সূত্রে অ্যাপ্লাই করলাম, এটাকে ইউ ধরে এটাকে অন্তরীকরণ করলাম, আবার এটাকে ভি ধরে এটাকে অন্তরীকরণ করলাম। আর এটা এই পাশে দেখেন এই যে এম স্কোয়ার থাকে, আর এই মাইনাস 2y স্কোয়ার এটাকে অন্তরীকরণ করলে হয় এই 2y1 আর 2y1, আর এই মাইনাসটা যে এখানে চলে আসছে। তো ফাইনালি আমরা যেটা লিখতে পারি, দেন হচ্ছে এই উভয় পক্ষ থেকে 2y1 বাদ দিলাম, এখান থেকে 2y1, এখান থেকে 2y1, এখান থেকে 2y1, এটাকে আমরা উভয় পক্ষে ভাগ করলাম, বাম পাশেও ভাগ করলাম, ডান পাশেও ভাগ করলাম, ভাগ করার পরে এটা পেলাম। দেন এটাকে যখন এই পাশে নিয়ে আসলাম তখন দেখেন যেটা প্রমাণ করতে বলছে সেটাই আমি পেয়ে গেছি। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো সেম ভাবে এই যে এটাও করতে হবে, এখানে tan ইনভার্স x এর মানটা জাস্ট জানতে হবে। tan ইনভার্স x এর মান জানলে আপনারা এই পুরো এই ম্যাথটা করতে পারবেন। tan ইনভার্স x এর মান হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার, এটা আরো সহজ। এখানে যেমন রুট ছিল এখানে রুট থাকবে না, তো রুট না থাকলে কি আপনার স্কয়ার করার প্রয়োজন নেই। এটা দ্বিতীয়টা প্রথমটা হচ্ছে আরো সহজ হবে। তো আপনারা বাসায় একটা এটা নিজেরা প্র্যাকটিস করবেন। তো আপনারা প্র্যাকটিস করে প্রয়োজনে আমাদের ফেসবুক গ্রুপ আছে ম্যাথ লার্নিং ক্লাস, সেখানে এই ভিডিও ছবি তুলে দিবেন, তাহলে আমি আপনাদেরটা দেখবো যে আপনাদের ঠিক আছে কিনা। যদি ভুল থাকে আমি সেটা সমাধান করে দেবো। আচ্ছা দেখেন, এখন যে ম্যাথটা করবো আমি যেখানে লিখে রাখছি, তো এই দুইটা ম্যাথ একই রকম। এখানে দুইটা ম্যাথ লিখে রাখছি যে cos √y ইকুয়াল x হলে প্রমাণ করো যে 1 মাইনাস এক্স স্কোয়ার ব্র্যাকেট y2 মাইনাস এক্স y1 ইকুয়াল 2। আবার এই cos এর পরিবর্তে এখানে আছে sin। তো দুইটা একই ম্যাথ, একদম হুবহু এক ম্যাথ, নিয়ম একই, বাট এখানে জাস্ট এই যে cos আছে আর এখানে sin আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা আপনাদের করে দিচ্ছি, বাকিটা আপনারা সহজেই পাবেন। তো আমি এখান থেকে ধরেন 2 নম্বরটা করে দিচ্ছি। তো 2 নম্বরটা কি আছে যে দেওয়া আছে কি sin √y ইকুয়াল হচ্ছে x। তো আমি এই সাইনটাকে যদি ডান পাশে নিয়ে যাই তখন কি হয়, √y ইকুয়াল হচ্ছে sin ইনভার্স 1x হয়। এটা যখন সাইনটা ডান পাশে চলে যাবে, এই y থেকে যখন x এর সাথে চলে যাবে তখন এইভাবে লেখা যায়। তো এখন দেখেন আমাদের যে রুট চলে আসছে, তো রুট চলে আসলে কি হবে, আমরা আগের নিয়মের মেথড দেখছি, রুট আসলে সেটাকে আমার বর্গ করতে হবে যেন রুটটা আমি তুলে দিতে পারি। তো এখন সেই রুটটা আমি তুলে দেব। দেখেন y sin ইনভার্স 1x স্কয়ার, উভয় পক্ষে আমি বর্গ করলাম, এই পাশ থেকে জাস্ট রুটটা চলে গেল, এখানে দিয়ে স্কয়ারটা থেকে গেল। তো এখন আমি এটাকে আমি অন্তরীকরণ করব। এই y কে অন্তরীকরণ করলে কি পাবো, y1, আর এটাকে অন্তরীকরণ করলে এটাকে যদি x ধরি তাহলে এই 2 এই x 2 - 1 মানে 2x হয়। আর যেহেতু এটা x না, তার মানে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো পরবর্তীতে আবার এটাকে অন্তরীকরণ করলে আমরা পাবো 1 - x স্কয়ার রুট। ঠিক আছে, এটা আমরা যে x সূত্রটা কিন্তু আগের ম্যাথে আমরা লিখে দিয়েছি যে sin ইনভার্স x এর সূত্রটা কি, সেটা আগের ম্যাথে লিখে দিয়েছি। প্লাস হচ্ছে আর এটা এই স্কয়ারের জন্য আসলো এইটুকু, আর যেহেতু এটা x না, এটাকে অন্তরীকরণ করলে আসলো এইটুকু। তো দেখেন আমি একবার রুট ছিল এটাকে স্কয়ার করে এই রুটটাকে তুলে দিয়েছি, এখন আবারও রুট চলে আসছে, তার মানে এটাকে আবার তুলতে হবে। তো সেই তুলে দেওয়ার আগে আমি এটাকে বাম পাশে নিয়ে আসবো, তার মানে √1 - x স্কয়ার, এর সাথে থাকবে কি y1 আর 2 sin ইনভার্স 1x।
তো এই সাইন ইনভার্স 1x এটার পরিবর্তে আমরা দেখেন কি লিখতে পারি, যে সাইন ইনভার্স 1x এখানে যে পাইছি এটার পরিবর্তে লিখতে পারি কি রুট y। তো আমি সেটা একবার লিখে দিচ্ছি, রুট y। এখন যখন আমি এটাকে এখানেও রুট পাইছি এখানেও রুট পাইলাম, তো এখন কি করব, এই আবার বর্গ করব যেন রুটটা আমি তুলে দিতে পারি। তখন কি হবে 1 মাইনাস x স্কয়ার, এই রুট চলে যাবে আর y1 স্কয়ার বর্গ জাস্ট 2y। এটা হচ্ছে জাস্ট এখানে একবার বর্গ করে লিখবো, যে আমরা বর্গ করে এটা সাইড নোট লিখে দিতে হবে। এইখানেও লিখবো কি বর্গ করে, এটা লিখে দিতে হবে। তো এখন আমরা আবার অন্তরীকরণ করব। অন্তরীকরণ করলে এটাকে আমরা ইউবি যখন ধরবো, ধরুন প্রথমে এটাকে 1 মাইনাস এক্স স্কোয়ার এটাকে ঠিক রাখলাম, এটাকে অন্তরীকরণ করবো, তখন কি হবে 2y1। এই স্কোয়ারের জন্য 2y1, আর এটা যেহেতু x না আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তো এখানে y1 কে অন্তরীকরণ করলে আসবে কি y2 প্লাস এখন আবার y1 স্কোয়ার এটাকে আমরা বাইরে রাখবো, এটাকে অন্তরীকরণ করব। তো এটাকে যদি অন্তরীকরণ করি, তো এই 1 যেহেতু ধ্রুবক, তার 1 এর জন্য 1 কে অন্তরীকরণ করলে আসবে কি 0, আর এই মাইনাস থেকে যাবে মাইনাস, আর x স্কোয়ার কে অন্তরীকরণ করলে আসবে 2x। আর ডান পাশে যখন আমরা দেখেন এখানে আমি যে যখন এই লাইনকে বর্গ করছি, ঠিক আছে, তো এইখানে রুট চলে গেছে, এই 2 বর্গ করলে কি হয়, এখানে 4 হয় না, এটা আমি ভুল লিখছিলাম, এখানে থাকবে 4। তো এখন এই 4 যেহেতু ধ্রুবক, এটাকে অন্তরীকরণ করলে 4 বাইরে চলে আসবে, আর y কে অন্তরীকরণ করলে পাবো কি আমরা y1। এখন আমরা ডান পাশে চলে যাচ্ছি। এটাকে আমি সাজাই লিখি এখন, যে 1 মাইনাস x স্কয়ার 2y1 y2, এই প্লাস মাইনাস কি মাইনাস 2x y1 স্কয়ার ইকুয়াল টু 4y1। এখন আমরা এই পাশ থেকে 2y1 কমন নিতে পারি, আর এই পাশে 2y1 কমন নিতে পারি। তো উভয় পক্ষে যদি 2y1 দ্বারা ভাগ করি, এইখানে 2y1, এখান থেকে 2y1 বাদ দিব, মানে ভাগ করব, আবার এইখান থেকে 2y দ্বারা ভাগ করলে এখানে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার y2, আর এখান থেকে 2y1 কে যদি ভাগ করি এখানে থাকবে x y1, কারণ y1 আছে দুইটা, তো একটা তো আমি বাদ দিয়ে দিছি। তো এখন এইখানে ডান পাশে থাকবে কি, ডান পাশে হচ্ছে 4y1 আছে, তো এখান থেকে 2y1 যদি ভাগ করি 2y1 দিয়ে, তারপরে থাকবে কি শুধু 2 থাকবে, কারণ y1 কাটা যাবে আর 4 থেকে 2 চলে যাবে, শুধু 2 থাকবে। দেখেন আমার যে প্রমাণটা করতে বলছে, এটা 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 ইকুয়াল 2। তার মানে কি আমরা যেটা প্রমাণ করতে বলছিল সেটা কিন্তু আমরা প্রমাণ করলাম, তার মানে এখানে লিখতে পারি প্রমাণিত। দেখেন ম্যাথ দুটো কিন্তু একই নিয়মের, যে এটা আর এটা। তো আমি হচ্ছে সাইনটা করে দিলাম, যখন আপনারা কস করবেন তখন এই যে সেম ভাবে এখানে রুট y, এখানে সাইনের পরিবর্তে আসবে কি cos ইনভার্স x। তো cos এর সূত্রটা এই 2 cos ইনভার্স x থাকবে এখানে, আর এইখানে জাস্ট একটা মাইনাস হবে, এখানে এই যে এখানে একটা মাইনাস হবে। তো সেই মাইনাস হওয়ার পরে দেখেন আগেরটার মতো এখানে মাইনাস থাকবে, যখনই বর্গ করবে মাইনাসকে তখন কিন্তু এই 4y চলে আসবে, ঠিক আছে। তারপরে বাকিটুকু তো সেম, শুধু এইখানে এই সূত্রটা একটু ডিফারেন্স, মানে সূত্র বলতে সাইনের পরিবর্তে এখানে cos হবে, ঠিক আছে, বাদ বাকি সব সেম। তো আশা করি এটা আপনারা করতে পারবেন। তো সেম ভাবে এই ম্যাথটা আপনারা বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে ওইটা প্রয়োজনে ম্যাথ লার্নিং ক্লাস নামে যে আমার ফেসবুক গ্রুপ বা পেজ আছে সেখানে আপনারা ছবিটা দিয়ে দিবেন, ছবি তুলে। তো ওইখান থেকে আমি চেক করে দিব আপনাদের যে ম্যাথটা ভুল আছে কিনা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওর মাধ্যমে আমরা যে পর্যায়ক্রমিক অন্তরকরণ এই ম্যাথমেটিক্স 2 এর নবম অধ্যায়, এটা আপনাদেরকে কমপ্লিট করে দিলাম এই দুইটা ভিডিওর মাধ্যমে। প্রথম ভিডিওতে সূত্র আলোচনা করছি বা অতি সংক্ষিপ্ত কিছু ম্যাথ করছি, আর এই পার্ট 2 তে এই পর্যায়ক্রমিক অন্তরীকরণের পার্ট 2 বা দ্বিতীয় ভিডিওতে এই চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ রচনামূলক কোশ্চেন সেগুলো করে দিলাম। তো আশা করি এই চ্যাপ্টারের যতগুলি ম্যাথ পরীক্ষায় আসে এই দুইটা ভিডিওর মাধ্যমে আপনারা যদি ভালোভাবে দেখে থাকেন তাহলে এই চ্যাপ্টার সবগুলো ম্যাথ আপনারা পারবেন যেগুলো পরীক্ষায় আসে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর যারা নতুন দর্শক আছেন তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে শুধুমাত্র ম্যাথ রিলেটেড ভিডিও আমি দিব। আপনাদের যত ধরনের ম্যাথ রিলেটেড প্রবলেম বা যত ধরনের ম্যাথ আছে সবই আমি ভিডিও আকারে এই চ্যানেলে দিব। তো যারা ম্যাথকে শিখতে চান বা জানতে চান বা যারা ডিপ্লোমার স্টুডেন্ট
তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন আপনাদের এই ম্যাথ 1 2 3 যত প্রবলেম আছে এগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনারা ফ্রিতেই শিখতে পারেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।